গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকাল সকাল বড় মেয়ের জন্য দুধ বসিয়ে দিলাম একদিকে, আরেকদিকে গরম জল করে নিয়েছি ছোটো মেয়ের জন্যে। তো ছোটো মেয়ের খাবারটা তৈরি করে ঠান্ডা করতে দিয়ে দিব, আর একদিকে বড় মেয়ের জন্যে দুধ সাবু তৈরি করব। তো সকালেটা স্কুলে যাবে, তাই ওকে একটা ভারী খাবার না দিলে হয় না। স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 1টা বেজে যায়, সেজন্য ওকে দুধ সাবু খাইয়ে দিব। তো এদিকে দুধ সাবু বসিয়ে বড় মেয়েকে দাঁত ব্রাশ করে দিলাম। দাঁত ব্রাশ করে মুখ টুক ধোয়ার পরে সাবুটা ঠান্ডা হয়ে গেলে পরে বড় মেয়েকে খাইয়ে রেডি করে দিব। তো এদিকে বড় মেয়ে খেয়ে নিচ্ছে খাবারটা, আর একদিকে ছোট মেয়ে উঠে গেছে ঘুম থেকে। তো ওকে ফ্রেশ করে ওকেও দুধটা খাইয়ে দিব। দুধটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, দুধ খাইয়ে আমি চা বসিয়ে দিলাম। এদিকে চা বসিয়ে চা খেয়ে নিলাম। এরপরে বড় মেয়েকে রেডি করলাম স্কুলে যাওয়ার জন্য। তো বড় মেয়ে যাওয়ার আগে ছোট বোনের সাথে কতক্ষণ খেললো, খেলে অনেকক্ষণ গল্প করলো, গল্প করে তারপর ওকে স্কুলে নিয়ে যাব। তো ওর বাবা ওদিকে দোকানে চলে গেছে, সেজন্য ছোটটাকে তো এইভাবে রেখে চলে যাওয়া যাবে না, তাই ওকে ঘুম পাড়িয়ে দেন নিচে আমার কাকি আছে, কাকির কাছে রেখে বড় মেয়েকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুল বেশি একটা দূরে না, হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা। তো ওকে স্কুলে দিয়ে তারপর আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে স্নান করে দিলাম, স্নান করিয়ে খাইয়ে দেন ওকে ঘুম পাড়াবো। ঘুম পাড়াতে প্রায় আধা ঘন্টা লেগে গেল ঘুমাতে। এরপর ঘরের যাবতীয় সব কাজ শেষ করে নিলাম। এদিকে মুষলধারে বৃষ্টিও নেমে গেছে, আর বড় মেয়েও স্কুল থেকে চলে আসছে। তো ওকে স্নান করিয়ে খাইয়ে দেন ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। বড় মেয়ে ঘুমোতে ঘুমোতে 4টা 4:30 বেজে দিল। ঘুমের থেকে উঠে ওকে হালকা নাস্তা করিয়ে দেন ও ঠাম্মার সাথে প্রাইভেটে চলে গেল। প্রাইভেট পড়ে আসবে 7:30 8টার দিকে। তো এদিকে ছোট মেয়েও ঘুম থেকে উঠে গেছে। ও আর সন্ধ্যার পর থেকে ঘুমোয় না, এভাবে খেলাধুলা করতে থাকে ঘুমোতে ঘুমোতে 10টা 10:30টার আগে ও ঘুমোয় না। এদিকে বড় মেয়েও টিউশন করে চলে আসলো। টিউশনে কি পড়াইছে, কি বলছে ম্যাম সেটাই বললো আমার কাছে, বলে দেন ব্যাগটা রাখতে গেল। ব্যাগটা রেখে ও ফ্রেশ হয়ে নিল। ওকে ব্রেড টোস্ট বাটার দিয়ে ব্রেড টোস্ট করে দিলাম। ব্রেড টোস্ট খেয়ে ও নিচে দাদার কাছে চলে গেল। তো রাতে ওর বাবা আমাদের জন্য নান আর চিকেন ভর্তা নিয়ে আসলো, সেটা খেয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো আমার দেওয়া ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যাতে আমি আরো আগ্রহ পাই ভিডিও দেওয়ার। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বাই।